হাই গাইস, তোমরা যদি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছো তো সেটাকে কিভাবে ফেরত নিয়ে আসবেন তা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো আমি আপনাদেরকে কিছু কথা বলে দিতে চাই। তার আগে আপনি যখন ফেসবুকের পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন তখন যদি অটোফিল একটি সেটিং আছে, সেই সেটিংটি যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনারা ফেসবুকের কেন যত অ্যাপসের আপনারা পাসওয়ার্ড লাগিয়ে রেখেছেন সেগুলি ফেরত পাবেন। তো সেগুলি কিভাবে ফেরত পাবেন আজকে আমি কিন্তু এই ভিডিওতে A to Z ভাবে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি যদি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, শুরু করা যাক। তো তার জন্য আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর আপনারা দেখতে পাবেন আপনার যে লোগোটি আছে, তো সেই লোগোটিকে আপনারা ক্লিক করবেন। আমি লোগোটিকে ক্লিক করলাম। লোগোটিকে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন। স্ক্রল করে আপনারা এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার। তো আপনারা এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করে দিয়ে নতুন একটি ইন্টারফেস এখানে শো করবে। তো এখানে দেখতে পারবেন আপনি যতগুলি অ্যাপস বা যতগুলি ওয়েবসাইটের পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছেন সেগুলি এখানে শো হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটি অ্যাপস কিন্তু পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছি, সেই জন্য আমার স্ক্রিনে এই কটা চলে আসলো। তো আপনারা কি করবেন, আপনারা যদি ফেসবুকের পাসওয়ার্ড যদি মনে নেই সেটাকে যদি রিকভার করতে চাচ্ছেন তো তার জন্য আপনাকে এখানে দেখতে পাবেন facebook.com। আপনাদের ফেসবুকে যদি লোগোটি থাকে তাহলে লোগোটিকে ক্লিক করবেন, কারণ আমার এখানে ফেসবুকের যে লোগোটি আছে সেটা শো করে নেই। তো আপনাদের কিন্তু শো করতে পারে ফেসবুক। তো ফেসবুকে আপনারা ক্লিক করে দেবেন। তো ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর যদি লক স্ক্রিন লাগা থাকে তাহলে কিন্তু লক স্ক্রিন এখানে চলে আসবে। তো লক স্ক্রিনটি আপনারা দিয়ে দেবেন। লক স্ক্রিনটি দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা, আপনি যে পাসওয়ার্ডটি লেগে রেখেছিলেন মোবাইলে সেই পাসওয়ার্ডটি কিন্তু এখানে চলে এসেছে। তো সেটাকে যদি দেখতে চান এখানে যে এই যে চোখের চিহ্নটি দেখতে পাচ্ছেন, চোখের চিহ্নটিকে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার যে ভুলে যাওয়া পাসওয়ার্ডটি কিন্তু খুব সহজেই ফেরত পাবেন। আর যদি এটাকে কপি করতে চান পাশে দেখতে পাবেন এই যে কপি অপশনটি, আপনারা এটাকে কপি করে নিয়ে কিন্তু অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন। 1 নম্বর পদ্ধতি গেল। এবার 2 নম্বর পদ্ধতিতে কিভাবে আপনারা পাসওয়ার্ড ফিরে পাবেন আমি এবার 2 নম্বর পদ্ধতিতে আপনাদেরকে বলবো। তো 2 নম্বর পদ্ধতির জন্য আপনাকে কি করবেন, আপনাদের জিমেলটি যে আছে সেই জিমেলটিকে আপনারা ওপেন করে নেবেন। জিমেলটিকে ওপেন করে নেওয়ার পর আপনার যে প্রাইমারি জিমেলটি আছে সেই প্রাইমারি জিমেলটিকে আপনারা ওপেন করে নেবেন। এখানে দেখতে পাবেন আপনার যে জিমেলটি আছে সেই জিমেলটি এখানে শো করবে। এখানে দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট। তো গুগল অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানেগুলি অনেক কিন্তু এখানে লেখা চলে আসবে হোম, পার্সোনাল ইনফো, ডাটা প্রাইভেসি। তো আপনারা এইভাবে একটু সরাবেন। সরার পরে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি। তো আপনারা সিকিউরিটিতে ক্লিক করে দেবেন। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর একটু উপরে তুলবেন, এইভাবে একটু উপরে তুলবেন, এইভাবে উপরে তুলবেন। উপরে তোলার পর এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার। সেম একই পদ্ধতিতে দেখা যায় কিন্তু যে কোনো অ্যাপসের পাসওয়ার্ড। তো আপনারা কি করবেন, এইভাবে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আবার যদি আপনারা ফেসবুকের পাসওয়ার্ড দেখতে চান তো আপনারা ফেসবুকে ক্লিক করে দেবেন। তো আমি ফেসবুকে ক্লিক করে দিলাম, কিন্তু আমার লক লাগা আছে সেই জন্য লকটি আমি খুলে নেব। খুলে নেওয়ার পর দেখুন বন্ধুরা আবার কিন্তু পাসওয়ার্ডটি এখানে চলে আসলো। তো এই চোখের চিহ্নতে ক্লিক করলে কিন্তু আপনার যে পাসওয়ার্ডটি এখানে শো করবে। এটা গেল 2 নম্বর পদ্ধতি। 3 নম্বর পদ্ধতিতে যদি আপনারা দেখতে চান আমি সেটাও দেখাচ্ছি। তার আগে বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তার জন্য কি করবেন, আপনার যে সেটিংটি আছে মোবাইলের সেটিংটিকে আপনারা ক্লিক করে দেবেন। সেটিংটিকে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু স্ক্রল করে উপরে তুলবেন। উপরে তোলার পর এখানে দেখতে পাবেন গুগল। তো গুগল লেখাটিকে আপনারা ক্লিক করে দেবেন। তো গুগল লেখাটিকে ক্লিক করে দেওয়ার পর একটু প্রসেসিং নেবে। প্রসেসিং নেওয়ার পর
এখানে একটা লেখা দেখতে পারবেন অটোফিল। তো আপনারা কী করবেন, সেই অটোফিলে ক্লিক করে দেবেন। অটোফিলে ক্লিক করে দেওয়ার পর আবার নতুন একটি ইন্টারফেস আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে। তো আপনারা কী করবেন, এই যে অটোফিল উইথ গুগল, এই অটোফিল উইথ গুগলে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। যখন এটাকে ক্লিক করলেন এখানে দেখতে পাবেন একটা চাবির চিহ্ন, এই যে চাবির চিহ্ন বা পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডে আপনারা ক্লিক করে দেবেন। পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু সেম একই পদ্ধতিতে কিন্তু এখানে পাসওয়ার্ড শো করবে। সেম 3টি পদ্ধতিতে যে আমি দেখালাম সেই 3টি পদ্ধতি কিন্তু কি সেম একইভাবেই পাসওয়ার্ড দেখা যায়। তো তারপর কি করবেন, যদি ফেসবুকের পাসওয়ার্ড বা অন্য অ্যাপসের পাসওয়ার্ড লেগে লক করে রেখেছেন সেটা যদি দেখতে চান, যেমন আমি vidIQ দেখব, তো vidIQ এর কি ক্লিক করে আমি দেখতে পারবো সেম একই পদ্ধতিতে। আপনারা কিন্তু এইভাবেই কিন্তু আপনার যে ভুলে যাওয়া পাসওয়ার্ডগুলি কিন্তু আপনারা ফিরে পাবেন। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।